হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইলো, মাখলুক বানাইলো, একে তো অপরের প্রতি একটু মুহতাজ থাকতে হয়। আমরা একাকী কি জিন্দেগি পার করতে পারবো? কারোর কাছে যাব না, কোনো বিষয় সব কিছু আমি নিজে নিজে ম্যানেজ করে চলবো, পারবো কেউ? পারবো না। সিম্পল একটা উদাহরণ দেখেন, আমাদের সমাজটা আল্লাহ কোটিপতি, ধনী, গরিব, ফকির, মিসকিন, এতিম, কত শত মানুষ রং বেরঙে আল্লাহ সাজাইছে না? এভাবে না সাজাইলেও দুনিয়া চলবে না। মনে করেন সিম্পল একটা উদাহরণ, আজকে রাত্রেবেলা আমরা সবাই স্বপ্ন দেখলাম আমাকে আল্লাহ তাআলা 2 কোটি টাকার মালিক বানাই দিয়েছে। সবাই একেবারে কেউ বাদ নাই। কি দেখছি? স্বপ্ন দেখছি। সত্যি সত্যি ঘুমেতে উঠে দেখি যে আমার ঘর ভরা টাকা আর স্বর্ণ দিয়ে ভরে গেছে। টাকা আর স্বর্ণ দিয়ে ভরে গেছে। এখন যে ব্যক্তি সবজি বিক্রেতা, সকালবেলা সে উঠে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে সবজির খোঁজে বের হয়ে পাইকারি রেটে সবজি কিনে বাজারে নিয়ে খুচরা রেটে বিক্রি করে, এই ব্যক্তি 2 কোটি টাকার মালিক আচমকা হয়ে গেলে সে কি পরের দিন সবজি বিক্রি করতে বাজারে যাবে? যে ব্যক্তি দোকানদার, মুদি দোকান ব্যবসা করে, এই ব্যক্তি রাত্রেবেলা হঠাৎ করে যদি 2 কোটি টাকার মালিক হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে না খেয়ে কষ্ট করে যে কর্মচারীর বেতন দিয়ে ওই যায় মুদি দোকান খুলবে? খুলবে না। যে ব্যক্তি রিক্সা নিয়ে সকালবেলা বের হয় রিজিকের আশায়, এই ব্যক্তি যদি রাত্রেবেলায় 2 কোটি টাকার মালিক হয়ে যায়, এই ব্যক্তি সকালবেলা কষ্ট করে ভাড়া করে গ্যারেজ থেকে রিক্সা নিয়ে বাইরে বের হবে? হবে না। এখন আসেন, আপনিও 2 কোটি টাকার মালিক, আমিও 2 কোটি টাকার মালিক। একজন সবজি বিক্রেতাও 2 কোটি টাকার মালিক, মুদি মালামাল বিক্রেতাও 2 কোটি টাকার মালিক, রিক্সাওয়ালা, গ্যারেজওয়ালাও 2 কোটি টাকার মালিক হয়ে গেল। কেউ তো ঘর থেকে আর রিক্সা নিয়ে বের হবে না, সবজি কিনতে আর ওই রহিমপুর বাজারে যে কিনে এনে বাড়িখালি বাজারে আর বসবে না। কেউ তো মুদি দোকান খুলে, এই চায়ের দোকান খুলে যায় আর সকালে বসবে না। তাহলে আপনার প্রয়োজন পড়বে এখান থেকে এখন ঢাকায় যাওয়া, গাড়ি পাবেন, বাস পাবেন রাস্তায়? বাস ড্রাইভারও তো 2 কোটি টাকার মালিক, সেও তো চিন্তা করছে 2 কোটি টাকা ভাঙে খাইলে আমার জীবন শেষ, আমার জিন্দগি শেষ। কেউ এই রোদের ভিতরে ওই রিক্সা নিয়ে আর গাড়িটা নিয়ে বের হবে? আমার আপনার জীবন চলবে নাকি থমকে যাবে? দাঁড়িয়ে যাবে না? জিন্দগি আর সামনে চলবে? চলবে না। আপনার ক্ষুধা লাগছে, সকালে তো রান্না তো করতে হবে, টাকা তো আর খাওয়া যাইতো না, যাইতো নি? টাকা তো আর খাওয়া যাবে না, কাঁচা চালাই সবাই টাকা খাইলে তো পেট ভরবে না। তাহলে আপনার তো সকালবেলা বাজার করে এনে বিবির কাছে দেওয়ার পর বিবি তো রান্না করে আপনার সামনে খানাটা পরিবেশন করবে, ঠিক কিনা? সবজি বিক্রেতা যদি 2 কোটি টাকার মালিক হয়ে সবজি আর নিয়ে বাজারে না যায়, তাহলে আপনি কি বাজার করে আনবেন আর বিবির কাছে কি দিবেন? বিবি কিভাবে আপনার খাবার প্রস্তুত করে আপনার সামনে পরিবেশন করবে? আপনি কিভাবে খাবেন? টাকা তো আর খাওয়া দাও। ব্যাপারটা বুঝছেন? তাহলে একে অপরের প্রতি মুহতাজ, একে অপরের প্রতি দায়িত্বশীল এবং একে অপরের কাছে দায়বদ্ধতা অবশ্যই আছে। এই জন্য মালিক এই গোটা বিশ্বকে, মালিক এই গোটা সমাজকে, মালিক এই গোটা পরিবেশ থেকে এমন ভাবে সাজাইছে যেন সুন্দরভাবে মৃত্যু থেকে মিনাল উইলবি ইলাল মাউত পর্যন্ত যেন কোনো জায়গায় আমার বান্দা কোনো কিছুতে না থেকে যায়। এজন্য আল্লাহ এক শ্রেণীর মানুষকে ধনী বানাইছে, এক শ্রেণীর মানুষকে দরিদ্র বানাইছে, এক শ্রেণীর মানুষকে রিক্সাওয়ালা বানাইছে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ সবজি বিক্রেতা বানাইছে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুদি দোকানদারি করার জন্য বানাইছে। এভাবে আল্লাহ দুনিয়ায় যেখানে যে শ্রেণীর মানুষ যেভাবে দরকার আল্লাহ সেভাবেই সাজাইছে। সুবহানাল্লাহ।